কল্পনা করুন, আজকে সকালে ঘুম থেকে উঠে আপনি দেখলেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। আপনার গ্যারেজে দাঁড়িয়ে আছে একটি লাল ফেরারি। মানুষ আপনাকে দেখে বলে ওনার মতো সফল হতে চাই, কিন্তু সেই একই রাতে আপনি একা বসে ভাবছেন, এটাই কি সেই জীবন যেটার জন্য আমি সবকিছু ত্যাগ করেছিলাম? আজকের গল্প কোনো বাস্তব মানুষের জীবনী নয়, এটি লেখক রবিন শর্মার একটি বিশ্ববিখ্যাত উপন্যাস থেকে অনুপ্রাণিত। কিন্তু এর শিক্ষা হয়তো আমার আপনার জীবনকেও নতুন করে ভাবতে বাধ্য করবে। কারণ এটি শুধু একটি ফেরারি বিক্রি করার গল্প নয়, এটি ছিল নিজের হারিয়ে যাওয়া জীবনকে ফিরে পাওয়ার গল্প। আমরা সবাই ছোটবেলা থেকেই একটি বিশ্বাস নিয়ে বড় হই, ভালো পড়াশোনা, ভালো বিশ্ববিদ্যালয়, ভালো সিজিপিএ, ভালো চাকরি এবং অনেক টাকা উপার্জন। তারপর একদিন আমরা সুখী হয়ে যাব। কিন্তু কেউ আমাদেরকে এটা শেখায় না, যদি সেই একদিন কখনোই না আসে, যদি সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে আমরা নিজের জীবনটাই হারিয়ে ফেলি। এই প্রশ্নটাই আমাদের নিয়ে যায় জুলিয়ান ম্যান্টালের গল্পে। জুলিয়ান ম্যান্টাল ছিলেন একজন অত্যন্ত সফল আইনজীবী। তিনি কঠিন মামলায় জয়ী হতেন। ধনী ক্লায়েন্টরা তাকে নিয়োগ দিতেন। বিলাসবহুল বাড়ি, দামি পোশাক এবং একটি লাল ফেরারি সবই ছিল তার জীবনের অংশ। বাইরে থেকে দেখলে মনে হতো তিনি যেন সাফল্যের সংজ্ঞা, কিন্তু মানুষ যা দেখছিল তা ছিল শুধু বাহ্যিক জীবন। ভেতরে তিনি ধীরে ধীরে ভেঙে পড়ছিলেন। তার দিন শুরু হতো কাজের মাধ্যমে, শেষও হতো কাজের মাধ্যমে। দীর্ঘ সময় অফিস, অবিরাম চাপ, একটার পর একটা মামলা, খাওয়ার সময় নেই, বিশ্রামের সময় নেই, নিজের জন্য সময় নেই। তিনি ধীরে ধীরে হারিয়ে ফেললেন শারীরিক সুস্থতা, মানসিক শান্তি এবং জীবনের আনন্দ। অনেক সময় আমরাও ঠিক এমনটাই করি। আমরা জীবিকা অর্জন করতে গিয়ে অনেক সময় নিজের জীবনটাই ভুলে যাই। তারপর একদিন আদালতে একটি মামলার শুনানির মাঝখানে জুলিয়ান হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন। ডাক্তাররা চিকিৎসার মাধ্যমে তাকে বাঁচালেন, কিন্তু সেই দিনটি তার জীবন বদলে দিল। তিনি প্রথমবার বুঝলেন যে মানুষ নিজের শরীর আর মনকে অবহেলা করে, সে যতই সফল হোক, একদিন তার সেই সাফল্যের মূল্য দিতে হয়। সেদিন তিনি একটি সিদ্ধান্ত নিলেন, এমন একটি সিদ্ধান্ত যা শুনে সবাই অবাক হয়ে গিয়েছিল। তিনি তার লাল ফেরারিটি বিক্রি করে দিলেন। জুলিয়ান ম্যান্টালের সিদ্ধান্তে সবাই হতবাক। মানুষ ভাবছিল তিনি হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছেন। কেউ বলল, এত কষ্ট করে গড়া জীবন কেউ এভাবে ছেড়ে দেয়? কিন্তু মানুষ শুধু তার ফেরারি বিক্রি হতে দেখেছিল। কেউ দেখেনি তিনি আসলে কি খুঁজতে বের হয়েছিলেন। তিনি টাকা থেকে পালাচ্ছিলেন না, তিনি খুঁজছিলেন একটি অর্থপূর্ণ জীবন। সবকিছু ছেড়ে জুলিয়ান ভারত ভ্রমণে বেরিয়ে পড়লেন। বইয়ের গল্প অনুযায়ী তার সেই যাত্রা তাকে নিয়ে যায় হিমালয়ের দুর্গম অঞ্চলে। সেখানে তিনি শুনলেন একদল জ্ঞানী সাধকের কথা, সেইজেস অফ সিভানা। এরা বাস্তব কোনো ঐতিহাসিক দল হিসেবে উপস্থাপিত নয়, বরং বইয়ের প্রতীকী চরিত্র। তাদের মাধ্যমে লেখক দেখাতে চেয়েছেন বাইরের সাফল্যের চেয়ে ভেতরের শান্তিটা অনেক বেশি মূল্যবান। সেই সাধকেরা প্রথমে জুলিয়ানকে যে বিষয়টি শোনালেন তা ছিল, মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে জীবনকেও নিয়ন্ত্রণ করা যায় না। প্রতিদিন আমাদের মনে হাজার হাজার চিন্তা আসে, কিছু আমাদের এগিয়ে নিয়ে যায়, আর কিছু আমাদের ভয়, দুশ্চিন্তা আর সন্দেহে আটকে রাখে। যদি আমরা নিজের মনকেই পরিচালনা করতে না পারি, তাহলে বাইরের কোনো অর্জন স্থায়ী শান্তি দিতে পারে না। জুলিয়ান ধীরে ধীরে বুঝতে শুরু করলেন, সাফল্য মানে শুধু অর্জন নয়, সাফল্য মানে উদ্দেশ্য নিয়ে বাঁচা, নিজের শরীরের যত্ন নেওয়া, সম্পর্কের মূল্য দেওয়া, প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করা। তার জীবনের সংজ্ঞা বদলে গেল এবং তিনি বুঝলেন যে মানুষ নিজের ভেতরকে জয় করতে পারে, তিনি প্রকৃত সফল মানুষ। জুলিয়ান বুঝতে পারলেন মানুষ জীবনে দুইটা জিনিসের পেছনে দৌড়ায়, একটা হলো সম্পদ আর অন্যটি হলো শান্তি। কিন্তু সমস্যা হলো আমরা প্রায় সবাই প্রথমটাকে খুঁজতে গিয়ে দ্বিতীয়টাকে হারিয়ে ফেলি। তিনি বুঝলেন টাকা একটি গুরুত্বপূর্ণ উপায়, কিন্তু কখনোই জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। বইয়ের পুরো যাত্রা শেষে জুলিয়ান যে শিক্ষাগুলো পেলেন সেগুলো শুধুমাত্র তার জন্য নয়, আমাদের সবার জন্য। নাম্বার 1, নিজের মনকে প্রশিক্ষণ দাও, কারণ তুমি যেমন চিন্তা করবে তোমার মনও ধীরে ধীরে তেমনই হয়ে উঠবে। নাম্বার 2, একটি স্পষ্ট উদ্দেশ্য ছাড়া ব্যস্ত জীবনও অর্থহীন হয়ে যেতে পারে। নাম্বার 3, প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাস একটি অসাধারণ জীবন তৈরি করে। হয়তো তোমার কাছে ফেরারি নেই, হয়তো কোটি কোটি টাকাও নেই, কিন্তু তোমার কাছে আজও একটা জিনিস আছে, সেটা হলো সময়। আর সময়ই এমন একটি সম্পদ যা একবার চলে গেলে পৃথিবীর কোনো অর্থ দিয়ে তা আর ফিরিয়ে আনা যায় না। সত্যিকারের সাফল্য হলো প্রতিদিন এমনভাবে বাঁচা যাতে রাতে ঘুমানোর আগে নিজেকে বলতে পারো, আজকের দিনটা অর্থপূর্ণ ছিল। মনে রেখো, ফেরারি বিক্রি করাটাই এই গল্পের আসল শিক্ষা নয়।
আসল শিক্ষা হলো যে জীবন তোমাকে ভেতর থেকে শূন্য করে দিচ্ছে সে জীবন বদলে দেওয়ার সাহস। জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ টাকা নয়, জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ হলো নিজের উপর করা বিনিয়োগ। আমি সাদ সামি, আপনি দেখছিলেন লাইফ ডেকোডেড। যদি আজকের গল্পটি আপনাকে নতুনভাবে ভাবতে শেখায় তাহলে ভিডিওটি শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ারই কারো জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।